ভাই, একটা প্রশ্ন করি। বিদেশে এসেছেন কতদিন হলো? 5 বছর, 10 বছর, হয়তো আরও বেশি। এতদিন ধরে রোদে পুড়ে ঠান্ডায় কাঁপে পরিবার থেকে দূরে থেকে প্রতি মাসে টাকা পাঠাচ্ছেন, কিন্তু নিজের জন্য, নিজের বুড়ো বয়সের জন্য সেটা কি একবারও ভেবেছেন? আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা খুব সিম্পল কিন্তু খুব পাওয়ারফুল হিসাবের কথা। মাসে মাত্র 10,000 টাকা, এই একটা সেভিংস দিয়ে কি আসলেই রিটায়ারমেন্ট নেওয়া সম্ভব, নাকি এটা শুধু স্বপ্নের কথা? আজকে আমরা সরকারি তথ্য, রিয়েল নাম্বার এবং লং টার্ম ক্যালকুলেশন দিয়ে এই প্রশ্নের সৎ উত্তর দেব। তাহলে চলুন শুরু করি। রাজশাহীর রফিক ভাই, বয়স 35, সৌদি আরবে আছেন 8 বছর ধরে। প্রতি মাসে 50,000 টাকা দেশে পাঠান। বাবা মার খরচ, বউয়ের খরচ, বাচ্চার স্কুলের ফি সব মিলিয়ে মাসই শেষ। নিজের কাছে কিছু থাকে না। একদিন রাতে ঘুম আসছে না, মনে মনে হিসাব করছেন আর কয় বছর এভাবে চলতে পারবেন। শরীর তো আর আগের মতো নেই। 50 বছর বয়সে কি এভাবে খাটতে পারবেন? দেশে ফিরলে কি করবেন? কোনো পেনশন নেই, কোনো সেভিংস নেই। এটা কি শুধু রফিক ভাইয়ের গল্প? না, বাংলাদেশ থেকে প্রায় 1,40,00,000 মানুষ বিদেশে কর্মরত। এর মধ্যে বেশিরভাগই প্রতি মাসে কষ্ট করে টাকা পাঠান, কিন্তু নিজের জন্য কোনো ফিনান্সিয়াল প্ল্যান নেই। দেশে ফিরে এসে তারপর অনেকে ফিরে এসে দেখেন হাতে কিছু নেই, আবার কাজ খুঁজতে হয়, অথবা ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। এই ভিডিওটা তাদের জন্য যারা এই চক্র ভাঙতে চান। তো এখন প্রশ্ন হলো, কি করলে এই চক্র ভাঙা যায়? উত্তর সিম্পল, কিন্তু করা কঠিন। প্রতি মাসে নিজের জন্য আলাদা করে 10,000 টাকা সেভ করুন, শুধু এটুকু। কিন্তু এই 10,000 টাকা কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, কতদিন রাখলে কতটুকু হবে, এই হিসাবটাই আজকে আমরা করব ধাপে ধাপে। প্রথম অপশন, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড। এটা বাংলাদেশ সরকারের তৈরি করা একটি বিশেষ সেভিং স্কিম, শুধুমাত্র প্রবাসীদের জন্য। এর মূল সুবিধাগুলো শুনুন। প্রথমত, সুদের হার প্রায় 12% পর্যন্ত, যে কোনো ব্যাংক ডিপোজিটের চেয়ে বেশি। দ্বিতীয়ত, সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, মূল টাকা এবং সুদ দুটোতেই কোনো ট্যাক্স নেই। তৃতীয়ত, 5 বছর মেয়াদ, মেয়াদ শেষে রিনিউ করা যায়। চতুর্থত, বন্ড ধারকের মৃত্যুতে 5 লাখ টাকা পর্যন্ত ডেথ রিস্ক বেনিফিট। পঞ্চমত, বন্ডের বিপরীতে লোনও নেওয়া যায়। এবং ষষ্ঠত, মূল টাকা দেশে ফেরার পর বিদেশি মুদ্রায় ফেরত নেওয়া যায়। কোথায় কিনবেন? সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক সহ বিভিন্ন অনুমোদিত ব্যাংকের শাখায় এবং বিদেশের বাংলাদেশি এক্সচেঞ্জ হাউস থেকে। এখন হিসাবটা করি। মাসে 10,000 টাকা সেভ করলে বছরে হয় 1,20,000 টাকা। প্রতি 5 বছরে 6 লাখ টাকা জমবে। এই 6 লাখ টাকা ওয়েজ আর্নার বন্ডে রাখলে 12% সুদে 5 বছরে হবে প্রায় 10,50,000 টাকা। আবার রিনিউ করলে কম্পাউন্ডিংয়ের জাদুতে এটা বাড়তেই থাকবে। দ্বিতীয় অপশন, জাতীয় সঞ্চয়পত্র। 2025 সালের তথ্য অনুযায়ী 5 বছরের বাংলাদেশ সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে সুদের হার প্রায় 11.83%। পরিবার সঞ্চয়পত্রে 11.93%। সরকারি গ্যারেন্টি আছে, ঝুঁকি নেই। এখন হিসাব শুনুন। 10 বছরে মোট জমা 12 লাখ টাকা, সুদসহ আনুমানিক মোট হবে প্রায় 21,50,000 টাকা। 15 বছরে মোট জমা 18 লাখ টাকা, সুদসহ আনুমানিক মোট হবে প্রায় 42 লাখ টাকা। 20 বছরে মোট জমা 24 লাখ টাকা, সুদসহ আনুমানিক মোট হবে প্রায় 75 লাখ টাকা। 25 বছরে মোট জমা 30 লাখ টাকা, সুদসহ আনুমানিক মোট হবে 1,30,00,000 টাকারও বেশি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশানের কথা বলি। তৃতীয় অপশান, সর্বজনীন পেনশন স্কিম, প্রবাস। এটা পাবেন upension.gov.bd-তে। প্রতি মাসে চাঁদা দিন, স্কিম শেষে আজীবন মাসিক পেনশন। বিদেশ থেকে বৈদেশিক মুদ্রায় চাঁদা দেওয়া যায়। মাসে 10,000 টাকা চাঁদায় সরকারি হিসাবে কত পাবেন? 10 বছর চাঁদা দিলে মাসিক পেনশন পাবেন 15,302 টাকা, আজীবন। 15 বছর চাঁদা দিলে মাসিক পেনশন পাবেন 28,944 টাকা,
আজীবন। ২০ বছর চাঁদা দিলে মাসিক পেনশন পাবেন ৪৯,২৬৮ টাকা আজীবন। ২৫ বছর চাঁদা দিলে মাসিক পেনশন পাবেন ৭৯,৫৪৮ টাকা আজীবন। এবং ৩০ বছর চাঁদা দিলে মাসিক পেনশন পাবেন ১,২৪,৬৬০ টাকা আজীবন। ভাই, একটু থামুন। মাসে মাত্র ১০,০০০ টাকা দিলে ২৫ বছর পর প্রতি মাসে প্রায় ৮০,০০০ টাকা পেনশন আজীবন। এর মানে ছেলেমেয়ের কাছে হাত পাততে হবে না, কারো মুখের দিকে তাকাতে হবে না। এটা শুধু সংখ্যা না, এটা স্বাধীনতা। আরেকটা সুবিধা, শুধু নিজের জন্য না, পরিবারের সদস্যদের জন্যেও, বাবা মা স্ত্রী ভাই বোনের জন্যেও সুরক্ষা স্কিমে বিদেশ থেকে চাঁদা দেওয়া যায়। এখন দীর্ঘমেয়াদী হিসাব করি। ধরুন বয়স এখন ৩০, বিদেশে আছেন, প্রতি মাসে মাত্র ১০,০০০ টাকা আলাদা রাখছেন। প্রথম স্ট্র্যাটেজি, শুধু পেনশন স্কিমে ৩০ বছর চাঁদা দিলে ৬০ বছর বয়সে মাসিক পেনশন পাবেন ১,২৪,৬৬০ টাকা আজীবন। মোট দিয়েছেন ৩৬ লাখ টাকা, পাচ্ছেন ১৬ লাখ টাকা মাসে। দ্বিতীয় স্ট্র্যাটেজি, মিশ্র পদ্ধতি, ৫,০০০ টাকা পেনশন স্কিমে আর ৫,০০০ টাকা ওয়েজ আর্নার বন্ড বা সঞ্চয়পত্রে। ২৫ বছর পর পেনশন আসবে মাসে প্রায় ৩৯,৭৭৪ টাকা এবং বন্ড বা সঞ্চয়পত্রের সুদ আলাদা, মিলিয়ে মাসে প্রায় ৬০ থেকে ৭০,০০০ টাকার মতো। এখন সততার কথা বলি। আমি আপনাকে মিথ্যা স্বপ্ন দেখাতে আসিনি, কিছু সত্যি কথাও বলা দরকার। প্রথম সত্যি হলো, মুদ্রাস্ফীতি একটা বড় শত্রু। ২৫ থেকে ৩০ বছর পর একই টাকায় কম কেনা যাবে, তাই সঠিক স্কিমে রাখাটা জরুরি। দ্বিতীয় সত্যি হলো, ১০,০০০ টাকা নিয়মিত রাখা কঠিন, কিন্তু যারা ডিসিপ্লিন রাখতে পারেন তাদের জন্য এই হিসাব সত্যি। তৃতীয় সত্যি হলো, পেনশন স্কিম নতুন, সরকার বদলালে নীতি বদলাতে পারে, তাই একটা অপশানে সব রাখবেন না। পরামর্শ হলো, ডিম এক ঝুড়িতে রাখবেন না, ভাগ করুন। পেনশন স্কিম, ওয়েজ আর্নার বন্ড এবং জমি বা ছোট সেভিংস, এই তিনটে মিলিয়ে চললেই ঝুঁকি কমে। ভাই, ভিডিওটা যদি কাজে লেগে থাকে এখনই লাইক দিন। এই ভিডিওটা আপনার পরিচিত প্রবাসী ভাই বন্ধুদের শেয়ার করুন। হয়তো একটা শেয়ারে একটা পরিবারের জীবন বদলে যাবে। কমেন্টে জানান আপনি কতদিন ধরে বিদেশে আছেন এবং নিজের জন্য কোনো সেভিংস প্ল্যান আছে কিনা। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই বেল আইকন সহ সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে কথা বলবো প্রবাসী থেকে বাংলাদেশে জমি ও ফ্ল্যাট কেনার সঠিক নিয়ম এবং যে 5টি ভুলে প্রবাসীরা কোটি টাকা হারান। এটা মিস করলে সত্যিই পস্তাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।